এটা হলো গোবরডাঙ্গা বাজার, ঠিক স্টেশনের উপরেই একদম গোবরডাঙ্গা বাজার। আর কি তাজা তাজা সবজি দেখো, ধনে পাতা। ধরো ট্রেন আসার আগে আমরা গোবরডাঙ্গা থেকে কিনলাম 1 প্লেট ঘুগনি গরম। বাহ, মাকে সুন্দর সাজিয়েছে ফুলমালা দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আমার কথা আর কি বলবো, ছাড়ো, ওটা বাদই দাও, কারণ এত ভোগান্তি হচ্ছে, বাদই দাও। তো এই যে হাতের অবস্থা খুব খারাপ, হাত পাত ফুলে গেছে, মানে সেই বিভৎস জটিল টাইপের কিছু হয়ে গেছে, তো ছাড়ো, বাদ দাও এসব। কিন্তু এর মধ্যে সবথেকে ভালো কথা হলো যে আমি যাচ্ছি বাপের বাড়িতে। তার আগে যাব গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গাতে তোমার হলো আমাদের একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, আমাদের গোবরডাঙ্গা গুরুদেবের যে মনসা বাড়ি, ওখানে যাব। তারপরে ওখান থেকে মা আর ভাই আসছে, ওদের সাথে চলে যাবো আজকে বাপের বাড়িতে। কিছুদিন আমার রেস্টও নিতে বলেছে হাত, তো আমার হাতও কিছুদিন রেস্ট হয়ে যাবে, একটু বাপের বাড়ি ঘোরাও হয়ে যাবে। আর এখন বাচ্চাদের ছুটিও চলছে, তো ভাবলাম এই ফাঁকেই একটু ঘুরে আসি, নাহলে এরপরে আর সময় হবে না। স্কুল তো সব মোটামুটি 10 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, এই আর কি। ছেলের হতে হতে সেই মার্চ এপ্রিল হবে, কিন্তু মেয়ের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছিলাম ইংলিশ মিডিয়াম, তো সেই হতো ওদের জানুয়ারি থেকেই সেশন শুরু, তো 10 তারিখ থেকে সব শুরু হয়ে যাচ্ছে। 5 তারিখে বই দেওয়ার কথা, কিন্তু ওর বাবা বললো বই কালেক্ট করে নেবে। তো যাই হোক, এখন চলছে তোমার এই যে লাগেজ গোছানো, এক সাইডে ছেলেরটা গোছানো ডান, আর এইটা ফাঁকা পড়ে রয়েছে, এটা আমি গোছাবো। তো চলো, সেই জন্যই এসেছিলাম এই ঘরে। আলমারি থেকে আমার কিছু ফুল স্লিভ শার্ট টার্ট বার করবো, কিন্তু এখানে যে অবস্থা দেখছি 2 হাত লাগাতে হবে। তো চলো আগে আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো আমরা তো বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 12:30 নাগাদ, আর এখন বাজে প্রায় 2টো, আর আমরা এখন দত্তপুকুর ক্রস করছি। আর গাড়িতে দেখো সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে, মা এদিকে ঘুমাচ্ছে, ছেলে এদিকে ঘুমাচ্ছে, রায় এদিকে মাথা দিয়ে পড়ে আছে, জানি না ঘুমাচ্ছে কিনা। বাট আমার গাড়িতে উঠলে একটুও ঘুম হয় না, আমিও চুপচাপ বসে আছি। এখন আমাদের যেতে মোটামুটি আরও 8 ঘন্টা থেকে 45 মিনিট। আর ওদিকে মা আর ভাইরা পৌঁছে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো চলো, আমি একটু চুপচাপ বসে একটু রেস্ট নিই চোখ বন্ধ করে, তারপরে তোমাদের সাথে গোবরডাঙ্গায় গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় 3টে মতো, আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম মন্দিরে। মা খুব সুন্দর লাগছে, শালের কালারটা খুব সুন্দর না, মিষ্টি বেশ কালারটা, মুখটা শুকনো শুকনো লাগছে। আমি কেকটা খাচ্ছি, খেয়ে নিই, তারপর বিস্কুট খাবো। তো আমরা সবাই মিলে এসেছি একটু চা বিস্কিট খেতে, সবারই একটু খিদে পেয়ে গেছে। আমি আর রাই খাচ্ছি কেক, আর এরা সবাই বিস্কিট খাচ্ছে। চাটা বেশ ভালো, খেয়ে দেখো, সুন্দর চা। চলো আমরা একটু গরম গরম চা খাই। কেমন, ভালো? তুমি জানো তুমি কোথায় এসছো জানো? শুরু হয়ে গেল মামাই ভাগ্নের খুনসুটি। তোদের হাইট এমন, আমি দুটোকে কিছুতেই একই ফ্রেমে ক্যামেরায় আনতে পারছি না, আপ ডাউন করতে হচ্ছে। তুমি খেও না, গ্যাস হবে। চা খেয়েছিস কিন্তু তুই, চা খেয়েছিস, ছাড়, ওকে দিয়ে দে, লোক অতি খারাপ জিনিস। দুজনে আচ্ছা, একটা খাক, ঠিক আছে। চলে আসো, এদিকে এসো, ছনু বাচ্চা, এদিকে এসো বাবু, এদিকে এসো। ওরে বাবা, এটা কে? দেখ শাহরুখ খান, দেখ ভাই, শাহরুখ খান দেখ। তো দেখো ঈশান ও সঙ্গী পেয়ে গেছে, এই যে একটা আর ওই যে একটা, 2 গুন্ডা মিলে 2টো লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে। দেখো কি রে বাবা, রেখে দাও ঈশান, এই মারে না। আচ্ছা ঠিক আছে, মারছে না, মারবে না। দেখো আর একটা গুন্ডা, দেখো, কিন্তু আমার গুন্ডাটাকে তো চেনে না। এখানে 2 মা বসে আছে, মায়ের পাঁচালি পড়বে বলে। তোমরা কি পাঁচালি পড়বে? একটু পরে মা সাজাবে তো। হ্যাঁ, এখানে ফুলমালা সব রাখা আছে।
এখনো মাকে ফুলমালা কিছু পরায়নি, পরাবে। এই যে শাড়ি কাপড় ফুলমালা সব এসছে, আর আজকে অনেক ভক্ত আছে মোটামুটি। বাহ, মাকে সুন্দর সাজিয়েছে ফুলমালা দিয়ে। এখন 5:30 বাজে, এই জাস্ট পুজো সমাপ্ত হলো। চলো, আমাদের পুজো আছে সব শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমরা গৌরডাঙ্গা থেকে যাব ডিরেক্ট বনগা। এই যে মা আর ভাই দাঁড়িয়ে রয়েছে, আমি রাই আর ঋষি, 3 জনে মিলে যাচ্ছি বনগা বেড়াতে, শীতকালীন ছুটি কাটাতে। তো চলো যা যাক, বাপের বাড়ি জিন্দাবাদ। তো দেখো কি সুন্দর, এটা হলো গোবরডাঙ্গা বাজার, ঠিক স্টেশনের উপরেই একদম গোবরডাঙ্গা বাজার। আর কি তাজা তাজা সবজি দেখো, ধনে পাতা, কি দারুণ। তো চলো আমি দৌড়াই, ওরা আমাকে ফেলে চলে যাবে। চলো আমরা স্টেশনে এসে গেছি, চলো চলো আস্তে, দেখে বাবা, দেখে দেখে বাবা, দেখে। চলো, ট্রেন আসার আগে আমরা গোবরডাঙ্গা থেকে কিনলাম 1 প্লেট ঘুগনি, গরম গরম ঘুগনি দেখে খুব লোভ লাগছে। তুমি খাও, আমি খাচ্ছি। ট্রেন ঢুকে গেছে না ও পাশে? আচ্ছা, ও পাশে থ্রু ট্রেন পাস করে তারপর এটা ঢোকাবে। কেমন ঘুগনিটা? আরে ছাড়ো না, কেমন ঘুগনিটা? ভালো ভালো ভালো। চলো একটু ঘুগনি খাই। তো আমরা তো এসে গেছি অনেকক্ষণ আগেই বাড়িতে। আসার পরে চেঞ্জ করলাম, চাটা খেলাম, আর এখন খাচ্ছে একটু চাউমিন। আহা, চলো একটু চাউমিন খেয়ে নিই। আমার আর লাগবে না, এটা অনেক আছে। তুমি নাও, খাও একটু, বেশ ভালো করে খাও। তো তখন চাউমিন টাউমিন খাওয়ার পরে সবাই মিলে একটু গল্প কাছা করলাম। ভাই আবার কিছু ওর ব্যবসার কাজপাতি করলো। আর এরকম মা রাত্রিবেলায় রান্না করেছে নতুন আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, ডিমের কষা আর ভাত, গরম গরম ভাত খাওয়া হবে। আর ওইদিকে চলো দিদুন আর নাতনি কী সব গল্প করছে দেখে আসি। আর এই যে ব্যবসার মালপাতি ওদের। কি হলো, কি হয়েছে? কম্বল বার করছো? তুমি ঢুকেছো, রাইকে বলতে পারতে। 1 কিলোমিটার ঢুকে তারপরে বার করলাম, আমি তো পাচ্ছিলামই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা কি আমাদের কম্বল? নতুন কম্বল? হ্যাঁ হ্যাঁ, আমার আর বাবুর ইজি হয়ে যাবে। না না, কিচ্ছু লাগবে না। আমাকে বললে যে একটা কম্বলের তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পেয়ে গেছি নতুন একটা কম্বল, সুন্দর ডিম ভাত খেয়ে কম্বল গায়ে দিয়ে শোয়া হবে রাত্রে। আর এখানে না বেশ জমিয়ে ঠান্ডাটা পড়েছে। আর নতুন বলতে এটা আগের বছরের না, আগের বছরেই তো কিনেছিল। তো চলো তোমরাও দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিছু ভালো লাগলে কমেন্ট করে দিও, তোমাদের ভালো মন্দ যা কিছু জানিও কমেন্টে। তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। জানি জানাবে না।